বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এই গরম অনুভূত হচ্ছে এবং নগর জীবনে যান্ত্রিকতার কারণে এই অবস্থা হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এবারে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত বড়ুয়া। সুশান্ত বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। এই গরমে স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের জন্য কি পরামর্শ দেবেন? স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথমত মানে যদি স্কুলে যেতেই হয় তাহলে অবশ্যই সঙ্গে ছাতা, অভিভাবকরা ছাতা রাখবেন এবং শিশুকে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করবেন এবং শিশুদেরকে অবশ্যই ইনস্ট্রাক্ট করবেন বা পরামর্শ দেবেন তারা যেন আগের মতো করে মানে অন্যান্য নর্মাল সিজনে যেভাবে তারা দৌড়াদৌড়ি করে মাঠে খেলাধুলা করে সেটা যেন তারা কোনোভাবে স্কুলের মাঠে সেটা করা থেকে বিরত থাকে। আর অবশ্যই আমরা বলবো আপনারা যদি মানে শিশুরা যেন স্কুলে এই অর্থাৎ স্কুলের শেডে অথবা ক্লাসরুমের বাইরে শেডে অবস্থান করবে, ক্লাসরুমের বাইরে যেন অপ্রয়োজনে তারা উৎসাহিত হয়ে মাঠে না যায় সেটা আমি বারবার জোর দিতে চাই। এবং ঘন ঘন তারা যেন বারে বারে তারা যেন পর্যাপ্ত পানীয় পান করে সেই উপদেশ দিয়ে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। আর অপ্রয়োজনীয় ঘরের বাইরে যেন তারা না যান। আর ঘরে যদি থাকেন তাহলে অবশ্যই পর্যাপ্ত দরজা জানালা খোলা রেখে ওখানে ভেজা কাপড় টাঙানোর ব্যবস্থা করবেন, জানালা খোলা রেখে। আর ঘন ঘন পানীয় জল অবশ্যই পান করবে এবং প্রতিদিন তারা সম্ভব হলে 2 বার গোসল করবে। আর যদি সম্ভব না হয় 1 বার গোসল এবং দিনের 2 বেলাতে তারা গা মুছে শিশুর তাপমাত্রা যেন নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থাটা অভিভাবকরা জোর দেবে। ডাক্তার সুশান্ত বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।